আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা হয়তো বা অনেকে ল্যান্ডিং পেজ তৈরি করি, বাট আমরা একটা জায়গায় গিয়ে একটু হিমশিম খাই। সেটা হচ্ছে যে চেকআউট ফর্মটাকে একটু কাস্টমাইজ করতে গিয়ে কিংবা চেকআউট ফিল্ডটাকে একটু আপনার এডিট করতে গিয়ে আমরা হয়তো বা অনেকে একটু হিমশিম খাই। সো আজকে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করব। সো আমার এখানে দেখতে পাচ্ছেন একদম ফুললি একটা টেমপ্লেট কি করে একটা ইম্পোর্ট করা। হ্যাঁ, জাস্ট আমরা এখানে সবকিছু আমাদের করা, আমাদের এখানে সবকিছু আমাদের নিজেদের করা। সো আমরা এটার যদি একটু রেসপন্সিভটা একটু দেখি, আমরা যদি একটু মোবাইল ভার্সন তাহলে দেখতে পাচ্ছি এখানে ফুল সবকিছু আপনার 100% রেসপন্সিভ করা। হ্যাঁ, সো আমরা এইটার এইখানে কিন্তু আমাদের চেকআউট ফর্মটা নাই, আমরা এটা একটু কাস্টমাইজ করব। সো এর আগে আমরা এখানে আমাদের ব্যাকএন্ডে চলে আসতেছি। দেন আমরা এখানে যদি সার্চ করি, এই যে এলিমেন্টস এর এখানে এসে যদি আমরা সার্চ করি চেকআউট সিএস, এটা চেকআউট ফ্রেম চলে আসলো। দেন আমরা এইখানে আমাদের যে কন্টেনারটা আছে এটার ভিতরে আমরা কি করলাম, আমাদের চেকআউট ফর্মটাকে একটু রেখে দিলাম। সো রেখে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের চেকআউট ফর্ম। দেন এখন দেখতে পাচ্ছেন আমাদের চেকআউট ফর্মটা সামথিং এরকম কিছু একটা। বাট এখানে দেখা যাচ্ছে কাস্টমার ইনফো, আমরা এই জিনিসটা একটু রিমুভ করব। আমরা অনেকেই দেখি যখন আমরা কোনো একটা ইয়াতে কি বলে ল্যান্ডিং পেজে যাই, সেক্ষেত্রে দেখতে পারেন যে আমাদের এইখানে এই যে কাস্টমার ইনফো, দেন তারপর ওয়েলকাম টু আপনার মেল টেল এরকম করে হাবিজাবি আপনার অনেক কিছু দেওয়া থাকে। বাট এটা কিন্তু ধরেন 100% থেকে 100% থেকে আপনার 30 থেকে 40% মানুষ কি করে না, এই জিনিসটাকে রিমুভ করে না। হ্যাঁ, মানে লেয়ারটাকে একটু চেঞ্জ করে না। যেমন লেয়ারটাকে যদি আপনি চেঞ্জ না করেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন দেন, তারপর ওয়েলকাম ব্যাক, ভিক্টোরিয়া শপ, এরকম করে ধরেন এই জিনিসগুলো থাকে। সো এটা যদি আপনি একটু কি বলে একটু হালকা করে একটু মডিফাই করতে চান, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে এই যে সিলেক্ট লেয়ার থেকে আপনি এখান থেকে টু কলামে দিয়ে দিবেন। হ্যাঁ, টু কলামে দিয়ে দিলে আপনার এই জিনিসটাও চলে যাবে। এরপর আপনি এখানে অর্ডার, ইউর অর্ডার আসলে দেখতে পারবেন এখানে আর একটু মানে কাস্টমাইজ হয়েছে। আমি যদি আবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার ইউর অর্ডার। দেন তারপর আমি যদি টু কলামে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ইউর অর্ডারের যে সেকশনটা আছে সেটা আগের চেয়ে অনেকটাই বেটার হয়ে গেছে। হ্যাঁ, সো এটাই হলো আমাদের মানে ইয়া। দেন আমরা এখন এই যে যে ফর্মটা আছে সেটা একটু কাস্টমাইজ করার ট্রাই করব। দেন এর আগে আমরা কন্টেনারের একটু ইয়াটা একটু দেখি, বর্ডার, দেন তারপর বর্ডার কালারটা একটু দেখি। আমরা এখান থেকে যদি অন্য একটা কালার দিয়ে দিই, সো আমাদের যে ব্র্যান্ড কালার আছে সেটা একটা আমরা দিয়ে দিচ্ছি। এই যে কপি করলাম, দেন আমরা কালার হিসাবে এটাকে চুজ করলাম, দেন পেস্ট করলাম। এরপর আমরা যদি সলিডটাকে যদি ইয়া দিয়ে দিই, বর্ডারের যে ইয়াটা আছে বর্ডারটা আছে সেটা যদি আমরা একটু চেঞ্জ করি। আচ্ছা, এটা আমার মনে হয় এখানে ইয়া থাকাই বেটার, সলিড কালার থাকাই বেটার। দেন তারপর আমরা এখন ইয়াতে আসলাম, আমাদের ফিল্ডে আসলাম, মানে চেকআউট ফর্ম আসলাম। দেন এখন প্রাইমারি কালার, আমরা প্রাইমারি কালার কি রাখতে যাচ্ছি, আমাদের ব্র্যান্ড কালার, দেন দিয়ে দিলাম। এরপর টেক্সট কালার হিসেবে আমরা ব্ল্যাকই রাখতে যাচ্ছি। দেন তারপর টাইপোগ্রাফি আমরা সবকিছু হিনশিউলি করে সেটাকে রাখতে যাচ্ছি। হ্যাঁ, এই যে হিনশিউলি করে রাখতে যাচ্ছি। দেন এখন আমরা এক একটা করে সবকিছু কি করব, কাস্টমাইজ করব। যেমন হেডিং, ইনপুট ফিল্ড, দেন তারপর বাটন, দেন তারপর পেমেন্ট সেকশন। সো আমরা ফার্স্ট অফ অল হেডিং দেখতেছি। হেডিং বলতে আমাদের এখানে যেগুলো দেখতে পাচ্ছেন বিলিং ডিটেলস, দেন তারপর ইউর অর্ডার, এগুলো হচ্ছে যে আমাদের হেডিং। হ্যাঁ, তো আমরা হেডিং এ যাচ্ছি। এই যে দেখেন আমি যখন চেঞ্জ করতেছি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন নিচে আরেকটা আছে এডিশনাল ইনফরমেশন, আমরা এটাকে একটু কি করব, ডিলিট করব। হ্যাঁ, আস্তে আস্তে আমরা এখানে এত বেশি কিছু রাখবো না। দেন আমি হেডিং এর কালার হিসেবে আমি ব্ল্যাক রাখতেছি। দেন তারপর হেডিং টেক্সট আমরা ফন্টটাকে হিনশিউলি করে এটাই রাখতেছি। দেন আমরা যদি এটার সাইজটা একটু বড় করি, 25 পিক্সেল, দেন চাইলে এটাকে একটু বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড করে দিলাম। এরপর ইনপুট ফিল্ডস, এই যে আমাদের লেভেল কালার গুলো এখন একটু ইয়া করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, লেভেলের এখানে যে ফিল্ড আছে, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন আমাদের ফিল্ডের উপরে আছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কান্ট্রি, রিজন। এখন যদি আপনি ইনপুট ফিল্ডে এসে যখন আপনি স্টাইলে আসবেন, তারপর এখানে যখন মডেল লেভেলস দিবেন, মডেল লেভেলসে দিবেন, তখন আপনার এখানে মানে যে আমাদের যে ট্যাক্স গুলো আছে সেগুলো আমাদের ফিল্ডের ভিতরে ঢুকে যাবে। আপনি চাইলে এই জিনিসটাও রাখতে পারেন, আবার চাইলে আপনি ডিফল্টে রাখতে পারেন উপরে। আমার মনে হয় উপরে থাকাই বেটার। দেন এখন টাইপোগ্রাফি, ওই যে আমার
লেভেলের টেক্সটের টাইপোগ্রাফি আমি এখানে হিনশিলি করে দিয়ে দিচ্ছি। হিনশিলি করে দেওয়ার পর দেন তারপর আমি এটার সাইজটা একটু বাড়াচ্ছি, ধরেন 30 পিক্সেল 40 পিক্সেল। দেন তারপর আমি এখান থেকে এটা একটু সেমি বোল্ড করে দিলাম। চাইলে আমি এটার কালারও চেঞ্জ করতে পারতেছি, আমি এটাকে ব্ল্যাকই রাখবো। দেন তারপর আমার বর্ডার আমি এটার একটা ড্যাশ কিংবা ডট বর্ডার দিয়ে দেবো, এই যে ড্যাশ দিয়ে দিব। দেন তারপর বর্ডার কালার হিসেবে আমি আমার ব্র্যান্ড কালারটাকে ইউজ করতেছি। হ্যাঁ, আমি এখানে ছেলে বর্ডার ওয়েটটা দিয়ে দিতে পারতেছি জাস্ট 1। দেন তারপর আমি এখান থেকে রাউন্ডেড কর্নার্স থেকে আমি এটা এখানে 5 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, আর এরকম কিছু একটা দেখা যাচ্ছে। আমরা এগুলোকে আরেকটু কাস্টমাইজ করার ট্রাই করবো। হ্যাঁ, দেন আমরা এখন বাটনে আসবো। বাটনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের আপাতত ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে ফন্ট, আমাদের ফন্টটাও ঠিক আছে মেবি। এখানে হিন্ট শুরু করে দিচ্ছি, তারপরও তারপর সাইজটা একটু বাড়িয়ে দিব 20 পিক্সেল। দেন 20 পিক্সেল অ্যান্ড এটা একটু সেমি বোল্টে রাখবো। হ্যাঁ, দেন তারপর টেক্সট কালার হিসেবে আমি হোয়াইটে রাখতেছি, আর কর্নার্স আমি এটা একটু এই যে 5 পিক্সেল রাখলাম। দেন এনাফ, আমার মনে হয় এতটুকু টাকাই বেটার। এরপর পেমেন্ট সেকশন, আমরা ক্যাশ অন ডেলিভারি এটা অ্যাড করার পর আমরা পেমেন্ট সেকশনটাকে কি করব, কাস্টমাইজ করব। আমরা আপাতত পাবলিশে দিয়ে দিলাম। দেন এখন আমি একটা রিলোড দিয়ে দেখি আমার ইয়াতে। সো রিলোড দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যে কি বলে প্রিভিউ। সো আরেকটা কথা, আপনারা যদি এরকম কোনো প্রিমিয়াম টেমপ্লেট নিতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসবেন আমাদের বিট্টোরা শপ। দেন আপনি গুগল এসে বিট্টোরা শপ সার্চ করলে সরাসরি আপনার এখানে নিয়ে আসবে। যেমন আমি সার্চ করতেছি বিট্টোরা ডট শপ। হ্যাঁ, বিট্টোরা ডট শপ আমি সার্চ করলাম। আচ্ছা, আমার এখানে আরেকটা বেশি পড়ে গেছে। আমি এখানে বিট্রো ডট সার্চ করলাম, দেন এখানে চলে আসলো। হ্যাঁ, এখন আপনি নিচে গেলে দেখতে পারবেন ই কমার্স টেমপ্লেট, দেন তারপর বেস্ট সেলিং। সো একদম ফার্স্টে আছে। আমরা যে ইয়াটা নিয়ে, উইন্টার হোর্ডিংটা নিয়ে কথা বলতেছি, সেটা আমাদের একদম ফার্স্টে আছে। হ্যাঁ, সো আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারেন, 100% কোনো প্রবলেম নাই। সবকিছু খুব ক্লিয়ারলি আপনি এখান থেকে জাস্ট সিম্পল ভাবে বাই নাওতে ক্লিক করে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন। বাট আপনারা যখন ওখানে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ডিজিটাল পপ আপ প্রো নামের একটা প্লাগ ইন ফ্রিতে আমাদের পক্ষ থেকে একটা উপহার পেয়ে যাবেন। হ্যাঁ, তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন। দেন আমরা এখন কি করব, এখানে আমাদের যে লেভেল ইয়াগুলো আছে, টেক্সট গুলো আছে, সেগুলোকে আমরা বাংলাতে কি করব, কনভার্ট করব। হ্যাঁ, সেটার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। দেন আমরা চলে যাবে এই যে আমাদের কার্ড প্রোস, এখান থেকে আমরা চলে যাব পানেলস। এই যে দেখতে পাচ্ছেন পানেলস, কার্ড প্রো তো হোভার করার পর দেখতে পারবেন পানেলস। পানেলস থেকে আমরা যে পানেলটা ক্রিয়েট করলাম সেটাতে চলে যাব। দেন এরপর আমরা স্টোর চেক আউটের এখানে ওপেন সিটিংস এ চলে যাব। হ্যাঁ, একদম নিচে চলে আসবে এই যে ফিল্ড এডিটর। জাস্ট আমরা এখানে ক্লিক করবো, দেন তারপর এখানে এনেবল কাস্টম ফিল্ড এডিটর। হ্যাঁ, এটাকে এনেবল করব। এখন এনেবল করার পর আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কান্ট্রি, রিজন, অনেকগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখানে এত কিছু রাখবো না, জাস্ট এই যে লাস্ট নেমটাকে আমরা এনেবল থেকে ডিসেবল করে দিব, কোম্পানি নেম ডিসেবল, কান্ট্রি রিজন ডিসেবল, আমরা স্টেট অ্যাড্রেসটাকে রাখবো। দেন তারপর এখানে সেকেন্ড স্টেট অ্যাড্রেস আমরা ডিসেবল। দেন তারপর এখানে দেখতে পাচ্ছেন টাউন সিটি ডিসেবল, স্টেট ডিসেবল, দেন তারপর পিন ডিসেবল, ফোন নাম্বার থাকবে, দেন তারপর এখানে ইমেল অ্যাড্রেস ডিসেবল। সো আমি যদি এখানে একটু সেভ দিয়ে জাস্ট এখানে যখন একটু রিপ্লেস দিব, দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এত কিছু না, জাস্ট ফার্স্ট নেম, দেন তারপর এখানে এখানে আছে আপনার অ্যাড্রেস, দেন তারপর এখানে আছে আমার ফোন নাম্বার। তো আমরা এগুলোকেও আরেকটু কাস্টমাইজ করবো। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল ইনফরমেশন, অর্ডার নোটস। আমরা চাইলে এটাকে কি করতে পারি, ডিসেবল করে দিতে পারি। হ্যাঁ, এটার জন্য আমরা এখানে ফ্রম সেটিংসে আসবো। দেন এখানে দেখতে পাচ্ছেন কুপন, এই যে আমাদের এখানে কুপন, আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে রাখবেন, যদি আপনি মনে করেন এটাকে আমরা রিমুভ করে দিব সেক্ষেত্রে এটাকে রিমুভ করে দেবেন। দেন তারপরে এখানে এডিশনাল ইনফরমেশন, এই যে এনেবল এডিশনাল ফিল্ড, দেন এটাকে আমরা ডিসেবল। দেন তারপরে এখানে ডিফারেন্সিয়েশন, এটাকেও ডিসেবল। দেন সেভ। এরপর যদি আমি রিলোড দিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা কিছু নাই, কুপনও নাই, এখানে এডিশনাল ইনফরমেশনও নাই। হ্যাঁ, সো আমাদের এটাই থাকুক। দেন তারপর আমরা ফিল্ড এডিটর আসবো, আসার পর আমরা এখন সিটিংসে যাবো। হ্যাঁ, আমরা এখানে ফার্স্ট নেমের জায়গায় দিয়ে দিব আপনার নাম দিন। দেন এটাকেও বড় করে, নাম্বারের যে ফিল্ড একটু বড় করা আছে আমরা ঠিক সেম ভাবে রাখবো। সো আমি একটু বাংলা টাইপিংয়ে যাচ্ছি, আপনার
ফুল নাম, আপনার ফুল নাম আমি ফার্স্ট অফ অল রাখতেছি আপনার ফুল নাম। ফার্স্ট নেমের জায়গায় আমি রাখতেছি আপনার ফুল নাম। এই যে আমি সিটিংসে আসবো, আসার পর এখানে ফিল্ড উইডথ দেখতে পারবো আমরা এখানে 50 পিক্সেল থেকে আমরা এখানে 100 পিক্সেল করে দিব। দেন তারপর এখানে ফিল্ড লেভেলের নাম থেকে ফার্স্ট নেমের জায়গায় আমরা কি করে দেবো, আপনার ফুল নাম দিন। হ্যাঁ, দেন তারপরে এটাকে পাবলিশ, দেন তারপর এটাকে আমরা সেটিংস থেকে এটাকে আবার ক্লিক করে এটা একটা হাইড করে দিলাম। দেন তারপর এখানে আসছে আপনার অ্যাড্রেস, দেন এটাকে আমরা সেম ভাবে 100 পিক্সেল রাখবো। আপনার স্টেট অ্যাড্রেসের জায়গায় আমরা দিয়ে দিব আপনার ঠিকানা। ঠিকানা আমরা দিয়ে দিলাম আপনার ঠিকানা। দেন স্টেট অ্যাড্রেসের জায়গায় দিয়ে দিলাম ঠিকানা। দেন তারপর এখানে প্লেস হোল্ডার আছে, এটাকে আমরা কি করব, রিমুভ করে দেবো। সেম ভাবে আমরা এটাকে কি করলাম, হাইড করে দিলাম। এখন বাকি আছে আমাদের ফোন নাম্বার। হ্যাঁ, এটা আমাদের আগে থেকে 100 পিক্সেল করা আছে। দেন আমরা এখানে ফোনের জায়গায় দিয়ে দিব আপনার নাম্বার। হ্যাঁ, দিয়ে দিলাম আপনার নাম্বার। এই যে নাম্বার, আপনার নাম্বার। দেন তারপর এটাকে কি করে দিব, পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এটাকে সেভ চেঞ্জেসে দিয়ে দিব। এরপর যদি আমরা একটু রিলোড দিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের আমরা যে যে জিনিসগুলো দিছি সেগুলো আমাদের এখন ওপেন হয়ে গেল। হ্যাঁ, যেগুলো দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে আমাদের ক্যাশের কারণে ধরে রাখছে। সো পাঁচটা হলো আছে আপনার ফুল নাম, দেন তারপর আপনার ঠিকানা, দেন তারপর আপনার নাম্বার। হ্যাঁ, এখন আমাদের আরো দুইটা জিনিস আছে, যেমন ধরেন কি বলে, ডেলিভারি চার্জ, দেন তারপরে এখানে কাস্টম, সরি এখানে পেমেন্ট মেথড। আমরা যদি এই দুটা জিনিসটাও একটু যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব, দেন আমরা যদি এখানে সিটিংসে আসবো, সিটিংসে আসার পর আমরা কি করতে পারি, এখানে আমরা চলে যাব আমাদের এই যে কই পেমেন্টস, আমরা এখানে পেমেন্টে আসবো। পেমেন্ট আসার পর এখানে টেক পেমেন্ট, দেন তারপরে এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারিটাকে অন করলাম। হ্যাঁ, অন করার পর আমরা এখন এটার মেনেজে যাব, এখানে ক্যাশ অন ডেলিভারি, দেন তারপর পে উইথ ওপেন ডেলিভারি। সো আমরা এখানে ক্যাশ অন ডেলিভারি এটা থাকতে পারে, জাস্ট পে উইথ ক্যাশ ওপেন ডেলিভারি এটা জায়গায় দিতে পারে। আমরা পণ্য হাতে পেয়ে পেমেন্ট করুন, পণ্য হাতে পেয়ে পেমেন্ট। আমাদের এখানে, আরে ভাই, পণ্য হাতে পেয়ে আমাদের পেমেন্টের যে ইয়ারটা আছে সেটা একটু ট্রানজেকশন করতে হবে। উপর ট্রান্সলেট, ওর ভাই। আচ্ছা, আমরা অন্য একটাতে যাচ্ছি, টেমপ্লেট, আমাদের একটা ইয়াতে যাই দেখি আছে কিনা। তাহলে আরো একটা ল্যান্ডিং পেজ আছে। আরে ভাই, সবকিছুর এই অবস্থা কেন? আচ্ছা, আমরা এখানে দিতে পারি পণ্য হাতে পেয়ে কি রকম করে দিতে পারি, পণ্য হাতে পেয়ে। আচ্ছা যাই হোক, কুপন এটা এরকমই থাকুক, কি বলে আমাদের এই যে ক্যাশ অন ডেলিভারি এটাই থাকুক। দেন আমরা যদি এখানে একটু রিপ্লেস দিয়ে দেখি, এই যে এখন চলে আসলো আমাদের ডেলিভারি। হ্যাঁ, দেন আমরা এখন আমাদের শিপিংটাকে একটু অ্যাড করতে পারি। এই যে শিপিং, দেন তারপর যে জোনটা আছে সেটার ভিতরে আমরা এডিটে চলে যাব। ডিফল্ট ভাবে যেটা আছে সেটার ভিতরে এডিটে চলে যাবো, আমরা এক্সট্রা কোনো জোন কি করতেছি না, অ্যাড করতেছি না। হ্যাঁ, আমরা দেন এখানে অ্যাড শিপিং, দেন তারপর এখানে ফ্ল্যাট রেট, কন্টিনিউ, ফার্স্ট নেম, ঢাকার ভিতরে, ঢাকার ভিতরে। হ্যাঁ, সিটরও চলে আসলে ভাই, ঢাকার ভিতরে আমরা দিচ্ছি ঢাকার ভিতরে 150 টাকা। হ্যাঁ, এই যে 150 টাকা। ঠিক সেম ভাবে আমরা অ্যাড শিপিং মেথড আমরা এখানে দিয়ে দিব ঢাকার বাইরে। হ্যাঁ, ঢাকার বাইরে
টাকার বাইরে দিয়ে দেব আমরা সরি, আবার সিম্বল ফ্ল্যাট রেট, দেন তারপর নেম টাকার বাইরে দিয়ে দিলে 150 টাকা, বাট টাকার ভিতরে দিয়ে দেবো আমরা 80 টাকা। হ্যাঁ, এই যে টাকার ভিতরে আমাদের থাকবে মাত্র 80 টাকা। সো দিয়ে দিলাম। এরপর যদি আমি একটু রিপ্লেস দিয়ে দেখি, তাহলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে এখানে শিপ ইন, দেন তারপর ঢাকার ভিতরে 80 টাকা, দেন তারপর ঢাকার বাইরে 80 টাকা। সো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, আমাদের এখানে কারেন্সিটা কিন্তু কি হয়ে গেল, ডলার হয়ে গেল। আমরা এটাকে খুব মানে সিম্পল ভাবে বিডিটিতে কি করব, করব, কি বলে, কনভার্ট করব। সেটার জন্য আপনি জেনারেল চলে আসবেন, কমার্স, দেন তারপর সেটিংস থেকে জেনারেল, দেন নিচে আসবেন কারেন্সি, আপনি এখানে চার্জ করবেন বিডিটি। হ্যাঁ, বিডিটি চার্জ করলে চলে আসবেন। এরপর সেভ চেঞ্জেস, দেন তারপর এখানে রিলোড দিয়ে দিলে আপনি এখানে দেখবেন টাকাতে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমরা এই যে পেমেন্টের সেকশনটাকে একটু কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, আমরা আর একটু রিলোড দিয়ে দেবো। এটা আমাদের আপাতত এরকম আছে, আমরা চাইলে হালকা আর একটু মানে একটু রাউন্ড করে একটু ভালোভাবে দিয়ে দিতে পারি। আমরা পেমেন্ট সেকশনে আসবো, এই যে পেমেন্ট সেকশন, দেন তারপর টেক্সট কালার, এই যে আমরা এটাকে আমাদের ব্র্যান্ডের যে কালারটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। ক্যাশ অন ডেলিভারিটা যদি আমরা আমাদের ব্র্যান্ড কালার হিসাবে ইউজ করি, টেক্সটটাকে এই যে দিয়ে দিলাম। দেন তারপর আমাদের ডিসক্রিপশন কালার, এই যে পে উইথ, এটাকে আমরা হালকা করে একটু কালার মতো করে কিছু একটা রাখতে পারি। দেন তারপর আমাদের সেকশন কালার, এই যে দেখতে পাচ্ছেন একদম এটা, দেন আমাদের ব্র্যান্ড কালার, দেন তারপর এখন এটাকে আমরা হালকা করে কি করে দিব, অপাসিটিটা কমাই দিব। এরপর সেকশনের আমরা রেডিং দিয়ে দিব, সরি কি বলে আপনার যে রেডিউস আছে সেটা দিয়ে দিব। তারপর ইনফরমেশন সেকশন আমরা এটা একটু সাদা করে দেবো। হ্যাঁ, একদম হোয়াইট বানাইলে একটু কালো করে গাঢ় করে দিব। আমরা ডিসক্রিপশন কালারটা একটু হোয়াইট কিংবা একদম কালো নাইলে আমাদের যে ব্র্যান্ড কালার আছে সেটাই দিয়ে দিচ্ছি। আপাতত আমার মনে হয় এখনই পারফেক্ট, নাইলে আমরা এখান থেকে এটার অপাসিটিটা একটু কমাই দিই। ওকে, দেন পাবলিশ, দেন রিলোড। সো দেখা যাচ্ছে এখন মোটামুটি ভালো হয়ে আছে। সো এটা হলো আজকে আমাদের যে টিউটোরিয়াল ছিল সেটা। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে রাখবেন। ইভেন আপনার যদি এরকম কোনো প্রিমিয়াম কোনো টেমপ্লেট দরকার হয়, সেক্ষেত্রে আমাদের বিট্টুরা শপকে কি করতে পারেন, ভিজিট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।